নমস্কার দর্শক বন্ধুরা, আমি বাবলি ডাং মৈত্র, আপনাদের রাজ্যের একজন হোম সেফ, হোম ফুড ব্লগার, হোম বেকার। আজকে আমি এসেছি একেবি টিভির রান্নাঘরে। এখন থেকে আপনারা আমাকে প্রত্যেক মাসে একেবি টিভির রান্নাঘরে দেখতে পাবেন। আজকে আমি একেবি টিভির রান্নাঘরে এখন থেকে কি করছি, প্রত্যেক মাসে যে রান্নাগুলো করছি, আমার মানে ইচ্ছা হলো যে এখানে আমি নিত্য নৈমিত্তিক যেসব রান্না আছে, পুরনো দিনের রান্না আছে, নানা ধরনের রান্না আছে, দেশ বিদেশের রান্না আছে, মানে যেগুলো আমার আয়ত্তের ভেতরে, সেগুলো সব আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই ড্রেস পরে আসার প্রধান কারণ হচ্ছে অ্যাজ এ হোম শেফ আমি সবাইকে স্বাগত জানাচ্ছি, যাতে একেবি টিভির প্রত্যেকটা এপিসোড আপনারা দেখেন এবং আমাকে আরও উৎসাহিত করেন, আরও প্রাণিত করেন, যাতে আমি আপনাদেরকে ভালো ভালো রেসিপি দেখানোর সুযোগ দিতে পারি, ভালো ভালো রেসিপি শেখানোর সুযোগ আপনাদেরকে করে দিতে পারি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পনির ফিঙ্গার্স। পনির ফিঙ্গার্স হচ্ছে সেই রেসিপি, খুব সোজা পদ্ধতিতে আমি আপনাদের সাথে শেয়ার করছি। চিকেন ফিঙ্গার্স যেরকম করে, ফিশ ফিঙ্গার্স যেরকম করে, সেই রকমভাবেই যারা নিরামিষভোজী, ওদের জন্য পেঁয়াজ রসুন ছাড়া একদম সাধারণভাবে এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই রেসিপিতে কি কি লাগছে সেগুলো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো পনির ফিঙ্গার্স বানাতে কি কি লাগছে, এখানে আমি নিয়েছি আপনার 500 গ্রাম মতো পনির, আর এখানে ব্রেড ক্রাম নিয়েছি, আর আছে কাশ্মীরি রেড চিলি, আছে লেমন জুস, অল্প ধনে পাতা, এখানে আছে চাট মশলা, এখানে আছে আমচুর পাউডার, এখানে আছে ব্ল্যাক পেপার পাউডার, নুন, আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর ময়দার একটা স্লারি, আর সাদা তেল। তো এই দিয়ে আবার পনির ফিঙ্গার্স আমি তৈরি করব। তো সবার আগে যেটা হচ্ছে, পনিরটাকে লম্বা লম্বা স্ট্রাইপে কেটে নেব। পনির থেকে কি হয়, একটু জল বেরোয়। তো পনির থেকে জল বেরোনোর জন্য এরকম আপনারা যেগুলো কিচেন টাওয়েল থাকে, কিচেন টাওয়েলের মধ্যে এইভাবে রেখেও কেটে নিতে পারেন, যাতে এক্সট্রা যে ময়েশ্চার ভাবটা ওর মধ্যে চলে যায়। তো এরকমভাবে আমি এর ওপরে রেখেই কেটে নিচ্ছি, যাতে এক্সট্রা ময়েশ্চারগুলো চলে যায় আর আমাদের কোনো অসুবিধা না হয়। এইভাবে লম্বা 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 স্ট্রাইপ আমি করে নিচ্ছি। সবই এরকম, থিকনেস খুব বেশি হবে না। যেমন এই রকম পনিরগুলো যখন আসবে লম্বা, মানে চওড়া চওড়াকার, তখন করবেন কি, মাঝখান থেকে একটা স্লাইস করে নিয়ে তারপর আবার এরকমভাবে, মানে মোট কথা আপনাকে এইভাবে ফিঙ্গার মতো স্লাইস করলেই হবে, বেশি মোটা না পাতলা না, এইরকম। তো এইভাবে আমি সমস্ত পনিরগুলোকে কাট করে নিলাম। এবারে আমরা ম্যারিনেশনের জন্য এরকম একটা প্লেট নেব। প্লেটের মধ্যে এইভাবে পনিরগুলোকে তুলে দিচ্ছি, কারণ মশলা এখন কোটিং হবে। মশলা কোটিংয়ের জন্য কিন্তু একটু গ্যাপ দিয়ে দিয়ে রাখতে হবে, এবং সবথেকে বড় কথা, খুব ডেলিকেটলি, খুব সাবধানে করতে হবে। পনিরকে রুম টেম্পারেচারে এনে তারপর সেটাকে কাট করবেন। তো এর মধ্যে এখন আমি দেব কি, প্রথমে দেব অল্প নুন। এটা হচ্ছে আমাদের ম্যারিনেশন। পনিরটাকে ম্যারিনেট করে এভাবে কিছুক্ষণ আমরা রেখে দেবো। এরপরে আমরা দেব হাফ চা চামচ মতো ব্ল্যাক পেপার পাউডার, একদম অল্প একটু। চাট মশলা এটা অপশনাল, এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিচ্ছি এই কারণে, একটু চটপাটা স্বাদের জন্য আমি দিচ্ছি। একটু আমচুর পাউডার দিচ্ছি, একটু ট্যাঙ্গিনেসের জন্য। ট্যাঙ্গিনেসের জন্য আমি আর একটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে লেমন জুস। আর ব্যবহার করছি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিয়ে খুব ধৈর্য সহকারে, খুব সাবধানে আপনারা এগুলোকে কোট করবেন, হালকা হাতে। কারণ আমি বারবার বলে দিচ্ছি যে এটা ভেঙে যাবার পসিবিলিটি কিন্তু বেশি থাকে। এইভাবে প্রত্যেকটা পনির ম্যারিনেট করে
ফ্রিজে অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট পর্যন্ত রেখে দেবেন, যাতে এর মধ্যে সমস্ত মশলার এগুলো কোটটা খুব ভালোভাবে হয়ে যায়। হাতে করে তো কোট করছি আমি, খুব সাবধানে খুব ডেলিকেটলি করবেন। আমি দেখাচ্ছি কিভাবে কোটিংটা করলাম এবং খুব সাবধানের সাথে করলাম। আপনারা নিশ্চয়ই এতক্ষণ লক্ষ্য করেছেন যে আমি পনিরটাকে কিভাবে কেটেছি, কিভাবে এটার ময়েশ্চারটাকে বের করে দিয়েছি, কিভাবে এখনও কিন্তু এর মধ্যে ময়েশ্চার আছে, এমন নয় যে যায়নি। খুব পাতলা টাওয়েল দিয়ে কিছুক্ষণের জন্য একটু মুড়ে রেখে দিলে দেখবেন টাওয়েলটা অটোমেটিক্যালি ভিজে গেছে। অলমোস্ট ময়েস্ট ফ্রি যত হবে তত তার মধ্যে আস্তে আস্তে এটা মানে ওই যে ভেঙে যাবার পসিবিলিটিটা কম থাকবে। এখন আমি করব কি, এইভাবে সব কিছু রেডি করে নিয়ে আমি মিনিমাম 15 মিনিটস আমি ফ্রিজের মধ্যে এটাকে রেখে দেবো। আমি এইগুলো ম্যারিনেট করে ফ্রিজে 15 মিনিটের ওপর রেখেছি, তার জন্য মশলা কোটিংগুলো খুব ভালোভাবে ধরে গেছে। এবার আমরা করব কি, এই ময়দার কর্নফ্লাওয়ারের স্লারিতে এটাকে একটু চুবিয়ে নেব। চুবিয়ে নেবার পরে এটাকে আমরা ব্রেড ক্রাম্পে, এই ব্রেড ক্রাম্পটাকে আমি করেছি কি, ব্রেডগুলোকে নিয়ে খুব ভালোভাবে আমি সেঁকে নিয়েছি। সেঁকে নেবার পরে তারপরে আমি করেছি কি, এটাকে মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছি। এটার মধ্যে আমি একটু ধনেপাতা মিশিয়ে নিয়েছি। ধনেপাতা নেওয়াতে গায়ে একটু ধনেপাতা লেগে রয়েছে। কোটিংটাকে খুব ভালোভাবে করতে হবে। তবে এটা কিন্তু এই ব্রেড ক্রাম্পটা কিন্তু আমি রোস্ট করে করেছি। রোস্ট করে করাতে হয়েছে কি, এই ব্রেড ক্রাম্পের কালারটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়েছে। সাইডগুলো কেটে নিয়ে বললাম আমি, তবু আমি আর একবার বলে দিচ্ছি, সাইডগুলোকে কেটে নিয়ে এটা রোস্ট করে নিয়ে তারপরে এটাকে আমি মিক্সির মধ্যে গ্রাইন্ড করে নিয়েছি। স্লারিতে ডুবিয়ে আবার সেমভাবে সেম প্রসেসে আমি ফিঙ্গার্সগুলোকে বানিয়ে নেব। এইভাবে করে আমি প্রত্যেকটা পনির ফিঙ্গার্স একটা করে রেডি করে নিয়েছি, ঠিক এইভাবে। তো এইভাবে করার পর এখন আমাদের মেইন কাজ হচ্ছে এটাকে ঘন্টাখানেক মতো ফ্রিজে আমাদেরকে রেখে দিতে হবে। ঘন্টাখানেক রাখলে ফ্রিজে রাখার উপকারিতা হবে, এই যে ব্রেড ক্রাম্পগুলো আছে না, এটাকে আরও শক্ত করে আঁকড়ে ধরবে। তারপর আমি এটাকে ডিপ ফ্রাই করব। এটাকে আর শ্যালো ফ্রাই করা যাবে না, এটা আপনাদের চয়েস। কেউ শ্যালো ফ্রাই করলে শ্যালো ফ্রাই করতে পারেন, তবে আমি এটাকে খুব মিডিয়াম ফ্লেমে আমি ডিপ ফ্রাই করবো আর কি। তো এখন আমি জাস্ট ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি ঘন্টাখানেকের জন্য। আমরা মোটামুটি আধ ঘন্টার ওপর ফ্রিজে রেখেছি, কেন 1 ঘন্টা সময় আমরা এখানে পাইনি, কারণ আমাদের সময়ের অভাবের জন্য আমি মোটামুটি আধ ঘন্টা রাখার চেষ্টা করেছি। আধ ঘন্টাতে মোটামুটি একদম সুন্দরভাবে কোটিং হয়ে গেছে। তো এবারে আমরা গ্যাস জ্বালিয়ে এগুলো ফ্রাই করব। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে। তেল যখন গরম হবে তখন দেয়া হবে। আমি মিডিয়াম করে দিলাম গ্যাসটাকে। এক ব্যাচে যেহেতু পনির, সেহেতু খুব বেশি আমি এটাকে মানে ক্রাউডই করলাম না।
এটাকে যতক্ষণ ফ্রিজে রাখা যায় ঠিক ততক্ষণ ফ্রিজে রেখে তারপরে ঘন্টাখানেক ঘন্টা দেড়েক এইভাবে রেখে তারপরে ফ্রাই করবেন। যতটাক্ষণ রাখবেন ফ্রিজের মধ্যে জানবেন আপনাদের ফ্রাইটা তত ভালো হবে। ইভেন ওভারনাইট রাখতে পারলে আরও ভালো। তো এইভাবেই আমি সমস্ত পনির ফিঙ্গার্সগুলো বানিয়ে নিলাম। দেখুন দেখতে কীরকম সুন্দর হয়েছে। তো পনির ফিঙ্গার্স এটা সম্পূর্ণ একটা ভেজ আইটেম, মানে এখানে পেঁয়াজ রসুন নেই, বাট আমি গার্নিশ করেছি পেঁয়াজ আর লেবু শসা, যেমন স্যালাড হয় ওরকম স্যালাড দিয়ে আমি গার্নিশ করেছি। তবে একটা কথা ঠিক, রান্না জানলেই হলো না কিন্তু, হ্যাঁ, যেটা মেইন কথা সেটা হচ্ছে পরিবেশন। এর সাথে যাচ্ছে মেয়োনিজ, একটা ডিপ বানিয়েছি মেয়োনিজ দিয়ে, টমেটো কেচাপ দিয়ে, আর টমেটো কেচাপ ওপরে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি, আর এখানে একটু চাট মশলা আর আমচুর পাউডার একটু দিয়ে দিয়েছি। আর এখানে সেমভাবে ওপরে একটু চাট মশলা আমচুর পাউডার দিয়ে দিয়েছি, একটু মানে এটাকে এনহ্যান্স করার জন্য, চটপাটা জিনিসটা যাতে খেতে ভালো লাগে। কিন্তু সবার আগে মনে রাখতে হবে রান্না আমরা করছি কিন্তু ঘ্রাণে না অর্ধভোজনং কথাতে আছে, কিন্তু এখন হয়ে যায় যে দেখে কিন্তু মানুষের অর্ধেক পেট ভরে যায়। কারণ লুকস যদি আমার ঠিক না হয় তাহলে কিন্তু আমার কখনোই জিনিসটা খেতে ভালো লাগবে না। একটা যেমন সুন্দর মানুষ দেখলে মনটা ভালো হয়ে যায় যে না মানুষটা সুন্দর, আমাদের ক্ষেত্রেও কিন্তু ঠিক এটা। যেমন প্লেটিং আমরা যত বেশি সুন্দর করব তত বেশি খেতে মানুষের কিন্তু স্পৃহাটা বাড়াবে। সেই জন্য সবসময় মনে রাখবেন যে প্লেটিং কিন্তু আমাদের এর ওপরে কিন্তু অনেক মার্কস থাকে। যখন আপনারা কোনো কুকিং কম্পিটিশান করেন বা এখন তো সব জায়গায় কুকিং কম্পিটিশান হয়, তো ওই রকম জায়গাতে কিন্তু আপনারা প্লেটিংয়ের ওপরে, যেমন রান্নার ওপরে জোর দেবেন, টেস্টিংয়ের ওপরে, কিন্তু সবার আগে হচ্ছে দর্শনধারী। দর্শন যদি ঠিক হয় তাহলে কিন্তু ফুল মার্কস পেতে কোনো ব্যাপার নেই। তো এই হলো আমার আজকের পনির ফিঙ্গার্স। আশা করি আপনাদের রান্নাটা খুব ভালোভাবে ইন ডিটেলসে বোঝাতে পেরেছি, শেখাতে পেরেছি। আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর আমি আরও অনেক ভালো ভালো রেসিপি নিয়ে আসবো আপনাদের কাছে প্রত্যেক মাসে। আপনারা নজর রাখবেন একেবি টিভির রান্নাঘরে, GTPL 978 এই চ্যানেলে। আর এছাড়াও যারা বহির্রাজ্যে রয়েছেন বা বিদেশে রয়েছেন, কারণ আশিকতার 18টা দেশে 18টা কান্ট্রিতে তারা করে, তাদের শাখা রয়েছে, তো তাদের জন্য কিন্তু আমাদের youtube.com আছে, ফেসবুক আছে, ওখানে কিন্তু আমার এই যে প্রোগ্রামটা, আমার প্রোগ্রামের কিন্তু ভিডিও ওখানে আপলোড করা হবে। যারা একেবি টিভিতে লাইক দিচ্ছেন, বার্ষিকতাতে লাইক দিচ্ছেন, তারা কিন্তু সরাসরি ওখান থেকে দেখতে পেয়ে যাবেন। আর যারা আমাদের লোকাল ত্রিপুরার লোক, তারা হোল ত্রিপুরাতে কিন্তু কেবল টিভির মাধ্যমে আমার এই প্রোগ্রাম দেখতে পাবেন। আশা করি আপনাদের সবার সহযোগিতায় আমি আরও এগিয়ে যেতে পারবো, একেবি টিভির রান্নাঘরকে আরও সমৃদ্ধ করতে পারবো এবং আপনাদের নতুন নতুন রেসিপি আর উপহার দিতে পারবো। পুরানো বনেদি রান্না, দেশি রান্না, বিদেশি রান্না সব কিছু সম্ভার নিয়ে আমি হাজির হব।